যেমন তোমায় সদা ইষ্ট জ্ঞানে। আহা কি আনন্দ শ্রীচরণ সেবায়, আহা কি আনন্দ শ্রীচরণ সেবায়। এভাবেই আগলে রেখো অপার কৃপায়। জয় শ্যাম জয় শ্যামা, জয় মা তারার জয়। জয় শ্যাম জয় শ্যামা, জয় মা তারার জয়। জয় মা তারার জয়, শ্যাম শ্যামার জয় আমার, শ্যাম শ্যামার জয়, শ্যাম শ্যামার জয়। বড়মা, তারা তারা তারা। বুঝলি নবীন, বামাচরণের সঙ্গে পথ চলা মানেই আনন্দ। অনেক দিন পর মন্দির থেকে বেরিয়ে বড় ভালো লাগছে জানো। মা কালীর কাছ থেকে কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছি। পথশ্রমে ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। নগেন, বড্ড চেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? এই দেখো, এখন জল কোথায় পাবো? ও ঠাকুর, জল 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 এখানে কোথায় পাবো আমি? জল, লগেন কাকা তুমি বরং এখানে একটু থাকো গো। কেদার কাকাকে একটু দেখো, আমি দেখছি জল কোথায় পাওয়া যায়। জল তো এখানে। ও মায়েরা, ও মায়েরা, বলছি তোমাদের কলসিতে একটু জল থাকলে জল দেবে গো। আবার কেদার কাকার যে বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? ওমা, জল দেবো না কেন? কাউকে জল খাওয়ানো তো পুণ্যের কথা গো। এসো ঠাকুর, এসো জল খান। ঘরে প্রাণ ফিরে পেলাম মায়েরা, তোমাদের মঙ্গল হোক। তোমরা তো দেখছি এখানকার নতুন লোক, তা কোথায় যাওয়া হচ্ছে ঠাকুর? ওই বীরচন্দ্রপুরে নিত্যানন্দের আশ্রমে যাচ্ছি গো। ওমা তাই? তা ওই আশ্রমটা আমাদের গ্রামেই। বাহ বাহ, বেশ বেশ বেশ। ওই আশ্রমকে অনেকে আবার কেষ্টগোপালের আশ্রমও বলে। সে কি গো, এই নাম কেন বলে? কারণ ওই আশ্রমের জমি কেষ্টগোপাল নামে এক বণিকের দান। বণিক মশাই আমাদের গ্রামের সবার কাছে ভগবানের মতো। ভগবান? তা বণিককে ভগবান কেন মানো? আমাদের গ্রামে বড় কাজের অভাব, অনাবৃষ্টিতে চাষবাসও হয় না। বণিক মশাই আমাদের গ্রামের অনেক পুরুষকে শহরে নিয়ে গিয়ে কাজ দিয়েছেন। তারা ওখানেই কাজ করেন, আর যাদের পরিবারের লোকেরা কাজ করে তাদেরকে উনি চাল ডাল এটা ওটা দিয়ে সাহায্য করেন। কিন্তু সে তো মাঝে মধ্যে, তাই দিয়ে আমাদের পেট চলে না। ওই কোনো মতে বেঁচে আছি বণিক মশাইয়ের দয়ায়। ও, তার মানে বণিক মশাই খুব দয়ালু, সকলের খেয়াল রাখেন। হ্যাঁ তা ঠিক, কিন্তু কিন্তু তোমাদের ঘরের লোকেরা যারা শহরে কাজে যায় তারা কেউ ফিরে আসে না? আগো ঠাকুর, তারা অনেক দিন হলো কেউ ফিরে আসেনি। তাদের কোনো কোনো খোঁজ খবরও পাই না। বণিক মশাইকে ধরলে উনি বলেন চিন্তা করো না,
সময় হলে তারা ঠিক ঘরে ফিরে আসবে অনেক টাকা নিয়ে। ঘরের মানুষগুলো যে কেমন আছে কে জানে। নিজের ঘর থেকে অত দূরে গিয়ে কেউ কি আর ভালো থাকতে পারে গো মা? সুখে থাকতে পারে গো? পারে না গো মা, পারে না। আমি মানছি যে উপার্জন করা দরকার, তা প্রয়োজন, কিন্তু কি বলো তো মা, সংসারেরও তো প্রয়োজন, পরিবারেরও তো প্রয়োজন, তাই না লগেন কাকা? তা তো বটেই ঠাকুর। ঠাকুর, বড় কষ্টে কাটছে গো আমাদের দিন। কবে যে ঘরের লোকগুলো ঘরে ফিরবে কে জানে। বড় দেরি হয়ে গেল, চল রে বউ, চল চল চল। ঠাকুর, তুমি আবার কি ভাবতে বসলে? চলো, অনেকটা পথ যেতে হবে। চলো চলো চলো, কেদা তো চলো। চল চল চল। হরে কৃষ্ণ, আপনি এসে গেছেন বামদেব ঠাকুর। আসুন 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 আসুন। বামদেব ঠাকুর, আপনি আমাদের আশ্রমে আসে আমরা ধন্য হলাম। আসুন আসুন আসুন। তোমরা থামো থামো থামো, দেখো দেখো কে এসেছে, দেখো বামদেব ঠাকুর এসেছেন। পেন নাম গো, পেন নাম, পেন নাম গো, পেন। বামদেব এসেছেন? কোথায় কালী আর কোথায় কৃষ্ণ, এই দুইয়ের অনেক প্রভেদ। না না না, কোনো প্রভেদ নেই গো, কোনো তফাৎ নেই, দুই সমান। কিন্তু আমাদের এখানে সবই নিরামিষ প্রসাদ। নিরামিষ আপনার মুখে রুজবে তো? আলু বোখরা চাটনি। আপনি কি খাচ্ছেন অত আয়েশ করে? মা